কে? বলরাম, লক্ষণ, এরা সবই হচ্ছে নিতাই। আর সেই নিতাই আসছে আমাদের মতো দুঃখী মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য, নিত্য আনন্দ দেওয়ার জন্য। এই জন্য আজকে এই নামহট্ট 12 বছর ধরে এই নাম বিতরণের মাধ্যমে আপনাদেরকে আনন্দ বিতরণ করার চেষ্টা করছে। নামহট্ট কি? নামহট্ট কি? নিতাইয়ের নামহট্ট কি? গৌর প্রেমানন্দে। এইভাবে নিত্যানন্দ প্রভু এইভাবে নাম বিক্রি করছেন। কি বলছেন উনি কি বলছেন? নিত্যানন্দ প্রভু বলছেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। কে কার কাছে বিক্রি হয়ে যায়? এখন তো এই বিক্রি হওয়ার যুগ নাই। আগে এরকম ছিল, একজন মানুষ আর একজন মানুষকে বিক্রি করে দিত। এই জন্য নিত্যানন্দ বলছে, আমারে কিনতে চাও, আমাকে তুমি কিনতে পারবা। কি করলে কিনতে পারবা তুমি আমাকে? তুমি যদি গৌরাঙ্গকে ভজনা করো। গৌরাঙ্গকে ভজনা করা মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার 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 আপনারা ভাবছেন আমি মাইক দিয়ে বলছি বলে জুড়ে হচ্ছে। মাইক ছাড়া দেখি কার জোর বেশি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে কে শরীরের সব শক্তি দিয়ে বলছেন? হাত তুলেন। ওকে, যারা শরীরের সব শক্তি দিয়ে বলেননি, আপনাদের শরীরের সব শক্তি নিত্যানন্দের সেবায় লাগানোর জন্য আপনাদেরকে আরেকবার চান্স দিচ্ছি। রাজি? ওকে, 2 হাত উপরে তুলেন। বালকেরা দম নিয়ে আলো নাকি? শরীরের সর্বশক্তি দিয়ে যদি আপনি বলে থাকেন, তাহলে আপনি নিত্যানন্দকে কিনে ফেললেন। এত আস্তে হরি বল দিলে
যখন ত্রেতা যুগে ছিলেন তখন ছিলেন লক্ষণ। নিত্যানন্দ যখন দাপরে আসলেন তখন উনি হলেন বলরাম। আর উনার কাঁধে কি ছিল? লাঙ্গল। কাঁধে কি ছিল? লাঙ্গল। লাঙ্গল ছিল। উনি একজন কৃষক ছিলেন নাকি? কৃষক ছিলেন। লাঙ্গল কেন ছিল? কৃষক ছিল। উনার কাঁধে লাঙ্গল কেন ছিল? এজন্য শাস্ত্রে বলা হচ্ছে নিত্যানন্দের কাঁধে এই কলিযুগে কোনো লাঙ্গল নেই, কিন্তু দাপরে বলরামের কাঁধে লাঙ্গল ছিল। এই লাঙ্গল দিয়ে কখনোই জমি চাষের জন্য নয়, এই লাঙ্গল দিয়ে আমাদের হৃদয় চাষ করা হয়। লাঙ্গলের কাজ কি? যখন একটা মাঠ থাকে, সেই মাঠে অনেক ঘাস থাকে, গরুর কাঁধের মধ্যে জোয়াল দিয়ে লাঙ্গল দিয়ে সেই মাটিটি কুড়ে সেখান থেকে আগাছাগুলো সরিয়ে তারপর সেখানে মই দিয়ে সেখান থেকে সব লেবেল করা হয়। লেবেল করার পরে সেখানে ধানের গাছ লাগানো হয় এবং সেখানে জল সেচন করলে আস্তে আস্তে কিছুদিন পরে আমরা ধান গাছ দেখতে পাই এবং সেখানে ধান আমরা নিয়ে সেই ধান আমাদের জীবনে ব্যবহার করতে পারি। ঠিক নিত্যানন্দ প্রভু একই কাজ করছেন। বলরাম লাঙ্গল দিয়ে আমাদের হৃদয়কে উনি চাষ করছেন। আমাদের হৃদয়ে অনেক ধরনের আগাছা আছে, অনর্থ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে এবং সেগুলোকে নিত্যানন্দ গুরুদেবের প্রতিনিধি। সমস্ত গুরুদেব হচ্ছে নিত্যানন্দের প্রতিনিধি, আর নিত্যানন্দ হচ্ছে সমস্ত গুরুদেবের সমষ্টি। সামেশান গুরু ইকুয়াল নিত্যানন্দ, ইকুয়াল অল গুরুস। নিত্যানন্দ হচ্ছে সাম অফ গুরু, সমস্ত গুরুর সমষ্টি। এই জন্য ইসকন আজকে আমাদেরকে, আমাদের হৃদয়কে কর্ষণ করছে। লাঙ্গল দিয়ে যেভাবে আগাছা যুক্ত মাটিকে আগাছা মুক্ত করা হয়, সেখানে বীজতলা তৈরি করা হয়, ঠিক আমাদের হৃদয়কে সুন্দর স্থান করার জন্য সেখানে নিত্যানন্দ ইসকনের মাধ্যমে, ইসকনের গুরুদেব এবং উনাদের শিষ্য প্রশিষ্যদের মাধ্যমে সমস্ত মানুষের হৃদয়ের নোংরাকে লাঙ্গল দিয়ে সরিয়ে নিচ্ছেন। আপনারা এখানে যারা এসেছেন সবার হৃদয় কর্ষণ হচ্ছে। শাস্ত্রে বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই যে হৃদয় আছে সেটা একটা ক্ষেত্র। এই হৃদয়টিকে যদি আমরা বীজ রোপণ করার যোগ্য করতে চাই তাহলে আমাদেরকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে আসতে হবে, নাম হট্টে আসতে হবে এবং সেখানে যারা এই নিত্যানন্দের প্রতিনিধি, যাদের কাছে ছোট ছোট লাঙ্গল আছে, সেটা দিয়ে আমাদের হৃদয়কে কর্ষণ করবে। কিরকম লাঙ্গল এটা? এটা দেখা যায় না, এটা কথার লাঙ্গল। বলে জানেন মরলে কি হবে? নরকে যাবেন। তারপরে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই চারটা সমস্যা প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমেরিকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম কনিষ্ঠ কুলি মজুর, দিন মজুরের আছে কি নেই? নাকি মন্ত্রীরা মরে না? মন্ত্রীরা বুড়া হয় না? মন্ত্রীদের রোগ হয় না? সুতরাং জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলো প্রত্যেক মানুষের সমস্যা, প্রত্যেকের জীবনে এই সমস্যাগুলো আছে। এই জন্য ভগবান কৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষ অনুদর্শনম। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি এ জগতের সমস্যা থেকে মুক্ত হতে চাও তাহলে প্রতিনিয়তই যে সমস্যায় আছো সেটা বুঝো। অনুদর্শনম কথাটির অর্থ হচ্ছে সর্বক্ষণ আমরা এই সমস্যাগুলোর মধ্যেই বিদ্যমান। কি সেই সমস্যা? মৃত্যু একটা সমস্যা, বুড়া হয়ে যাওয়া একটা সমস্যা, জন্ম হওয়ার পরে রোগ হয়ে যায়, রোগী,
একটা সমস্যা, জন্মটা হচ্ছে আসল সমস্যা। জন্ম হইছে বইলাই রোগ হবে, জন্ম হইছে বইলাই বুড়া হব, জন্ম হইছে বইলাই মারা যাব। এই জন্য এই জন্মকে বন্ধ করতে হবে। এই জন্ম আর নিব না এই জগতে। আমরা চিন্ময় জগতের লোক, আমরা আত্মা, আমরা আমাদের ভগবত ধামে ফিরে যেতে চাই। এই জন্য কি করে ফিরে যেতে পারবো? যদি আমরা ভোগ করি, ভুগি, যদি আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করি তাহলে হব রুগী। আর যদি আমরা কি হই, যুগী, তাহলে আমাদের আর রোগ হবে না, তখন আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। ভুগি যদি ভোগ করে হয় রুগী, আর যদি যুগী হয় ভোগ না করে। আর এই যুগী হলে ভগবান তাকে ভগবত ধামে নিয়ে যাবে। এই জন্য আপনারা এখানে কলিযুগে এত বেশি তপস্যা নেই। হিমালয়ে যে তপস্যা করতে হবে না, কিছু করতে হবে না। এই মালার মধ্যে আপনাকে কৃষ্ণ নাম করলেই হবে। কাদের কাদের মালা আছে এখানে? কাদের মালা আছে? এই মালা জপমালা কার কার আছে? হাত তুলুন, কারা কারা জপমালায় জপ করছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কারা কারা জপমালায় জপ করছেন না? কারা কারা করছেন না? আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, গুরুদেবের আবির্ভাব। এজন্য জপমালা যদি আপনি জপ করেন, আপনি যদি কৃষ্ণ নাম করেন, নিত্যানন্দের আবির্ভাবে যদি নেন, তাহলে আপনি সম্পূর্ণ কৃপা লাভ করতে পারবেন। কারা কারা আজকে জপমালা নিতে চান নিত্যানন্দ কৃপা পাওয়ার জন্য? বাহ! আমাদের পিছনে একটা বুক স্টল আছে, এই যে পিছনে বুক স্টল, এর পিছনে আরেকটা স্টল। এখানে আপনারা জপমালা পাবেন, সকলে নিয়ে যাবেন একটা করে জপমালা। এই জপমালায় জপ করলে আপনার দুশ্চিন্তা দূর হবে। এই জপমালায় জপ করলে আপনার সমস্ত দুঃখ চলে যাবে। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। রাধা কৃষ্ণ বলরে সবাই, কৃষ্ণ যায় সকল বিপদ, ভক্তি বিনোদ বলেন যখন নাম গাই। সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন যায় সকল বিপদ, সমস্ত বিপদ চলে যাবে। কারা কারা বাংলা ভাষা বুঝেন? হাত তুলুন। বাংলা ভাষা কারা কারা বুঝেন? হ্যাঁ, না। যায় সকল বিপদ। কার কার বিপদ আছে? কার কার বিপদ আছে? কার কার বিপদ আছে? খারা খারা মরবো, ওই মরণটা তো একটা বিপদেই। সবাই হাত তোলো, সবাই হাত তোলো। আমাদের বিপদ আছে না নাই? রোগ আছে না নাই? বুড়া বুড়ি ওই মুনা হইতাম নাই, তাহলে আমরা বিপদ আছে না নাই? ও আছে, আছে। এখন বল, যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন নাম গাই। যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন নাম গাই। বাংলাটা কিতা কইছে? আবার বল, কিতা কইছে বাংলা? গান গাওয়া লাগতো না, এমনি কইলাম। গান ছাড়া হোক। যায় সকল বিপদ, সবাই বলো, যায় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন এই নাম গাই, এই নাম গাই। এই 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 না। হরে কৃষ্ণ 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 হরে হরে,